শিক্ষায় ফি বৃদ্ধি রোধ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি বাতিলের দাবি সহ একাধিক ইস্যু নিয়ে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বহরমপুর। বৃহস্পতিবার বিকেলে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস বা শিক্ষা ভবন অভিযান ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন বহরমপুরের ঐতিহাসিক গ্র্যান্ড হল থেকে এআইডিএসওর একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি মোহনা বাস স্ট্যান্ড হয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হয়। আন্দোলনকারীদের মূল দাবিগুলি ছিল শিক্ষাক্ষেত্রে লাগামহীন ফি বৃদ্ধি বন্ধ করা, স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, উচ্চ মাধ্যমিক স্তরে নতুন চালু হওয়া সেমেস্টার পদ্ধতি বাতিল করা, বিভিন্ন স্কুলে সামরিক বাহিনী রাখার ফলে পঠন পাঠন ব্যাহত হওয়ার প্রতিবাদ। মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল। প্রথম ব্যারিকেড ভেঙে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে তাদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ছাত্ররা প্রাথমিক ব্যারিকেড ভেঙে ফেললেও দ্বিতীয় স্তরের বাঁশের ব্যারিকেডে তারা থমকে যান। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে পুলিশের মধ্যস্থতায় এআইডিএসওর 5 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা ভবনে প্রবেশ করেন। তারা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। ছাত্র সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে স্পষ্ট বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনীকে রাখা চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে নানান ধরনের হোটেল, লজ, আবাসন, নানান ধরনের সরকারি জায়গা আছে, সেখানে রাখা হোক, কিন্তু স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ রেখে কেন্দ্রীয় বাহিনী রাখা চলবে না। এমনিতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জানুয়ারি মাস থেকে স্কুলে ভালো করে ক্লাস হয়নি। মার্চ মাসে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে এপ্রিল মাসে ভোট, মে মাসে ভোট গণনার পরবর্তী সময়ে নানান ধরনের কার্যকলাপের জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং মে মাসের মাঝামাঝি সময় থেকে গরমের ছুটি পড়বে। তাহলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো বন্ধ। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তারা পরিকল্পনা করে সরকারি স্কুলগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে। আজকে মুর্শিদাবাদ জেলার ডিআই অফিস অভিযান হচ্ছে, আগামী 16 তারিখ নির্বাচন কমিশনের দপ্তর অভিযান আমরা করব। পাশাপাশি আমরা এটাও বলতে চাইছি যে এবছর উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এই সেমিস্টার পদ্ধতিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন অত্যন্ত সংকটের সম্মুখীন। সিলেবাস শেষ না করে পরীক্ষা দিতে হয়েছে, বই পাইনি, পিডিএফ জোগাড় করে পড়তে হয়েছে, ক্লাস হয়নি, স্কুলে শিক্ষক নেই, কারণ স্কুলে নতুনভাবে শিক্ষক নিয়োগ হয়নি। ফলে এরকম একটা পরিস্থিতিতে সেমিস্টার পদ্ধতি একটা ছাত্রছাত্রীর শিক্ষার জীবনকে ধ্বংস করছে। সেজন্য আমাদের দাবি সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে। পাশাপাশি আপনারা জানেনই মুর্শিদাবাদ জেলাতেই এই 2 মাস আগে ক্লাস 5 থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে সরকার নির্ধারিত ফি 240 টাকাকে উপেক্ষা করে তারা 700-800 টাকা পর্যন্ত টাকা নিয়েছে। যারা আন্দোলন করতে গিয়েছিল সে আন্দোলনকারী ছাত্রদের উপরে স্কুল কর্তৃপক্ষ আক্রমণ নামিয়ে এনেছে। আমরা ডিআই অফিসে সে সময়ও গিয়েছিলাম, দাবি জানিয়ে এসেছি। আজকেও ডিআই অফিসের কাছে এসছে মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা। ডিআইকে জানতে চাইবে যে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে যে স্কুলগুলো বাড়তি টাকা নিচ্ছে, তাহলে আপনি ঠান্ডা ঘরে চেয়ারে বসে কি করছেন? কেন সরকারি স্কুল বন্ধ রেখে কেন্দ্র বাহিনী রাখা হবে? এই জবাব চাইতে আজকে এসছি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। 16 তারিখ নির্বাচন কমিশনের দপ্তর অভিযান, গোটা পশ্চিমবাংলার হাজার হাজার ছাত্রছাত্রী সামিল হচ্ছে। পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এখানে এসছি এবং এখানে যারা পুলিশের কর্তারা আছেন তারা ডিআই এর সঙ্গে দেখা করার আমাদের ব্যবস্থা করে দেবে। আমরা ডিআই এর সঙ্গে দেখা না করা পর্যন্ত এখানে অবস্থান চলবে। আমার নাম বিশ্বজিৎ রায়, এআইডিএস এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই অফিস অভিযান আছে। আপনারা সকলেই অবগত হয়েছেন যে রাজ্যের যে শিক্ষার ভয়াবহ অবস্থা, এনইপি চালুর ফলে একাদশ শ্রেণী থেকে যে সেমিস্টার সিস্টেম চালু করেছে, গত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা দেখেছেন যে ছাত্রছাত্রীদের কি করুণ পরিণতি। স্কুল সিলেবাসের বই পাঠ্যপুস্তক না থাকার ফলে অনেক ছাত্রছাত্রীকে পিডিএফে পরীক্ষা দিতে হয়েছে এবং অনেক ছাত্রছাত্রী সে পিডিএফ পর্যন্ত পায়নি। তার ফলে অনেক ছাত্রছাত্রী এই শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত হয়েছে। আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে মনে করি ভয়াবহ এই একাদশ শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেম বাতিল করতে হবে। এমনিতেই প্রাইমারি প্রাথমিক স্কুলগুলোয় শিক্ষার করুণ অবস্থা,
ফলে উচ্চশিক্ষায় এবারেই আপনারা দেখেছেন অর্ধেকের কম ছাত্রছাত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমরা একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে মনে করি এই সিস্টেম যদি চালু হয় তাহলে আজকে সাধারণ গরিব ঘরের সাধারণ ছেলে মেয়েদের কাছে লেখাপড়াটা হয়ে যাবে বিলাসিতা। বড় লোকেদের ধনী ঘরের ছেলে মেয়েরা শুধু এই উচ্চশিক্ষা অর্জন করতে পারবে, সাধারণ ঘরের ছেলে মেয়েরা পারবে না। এই রকম অবস্থাতেই আপনারা দেখলেন যে এই এসআইআর প্রক্রিয়া চলছে, তার মধ্যে ভোটে নির্ঘণ্ট বাজতে না বাজতেই সমস্ত সরকারি স্কুলগুলোতেই আধা সেনাবাহিনী আপনারা রেখে দেওয়ার একটা সরকার এবং প্রশাসন একটা ব্যবস্থা করছে। আমরা মনে করি যে যদি সেনাবাহিনী থাকতে হয় তাহলে স্কুল শিক্ষাকে পঠন পাঠন বন্ধ করে নয়, কারণ এমনিতেই আপনারা দেখেছেন যে সরকারি স্কুলগুলোই প্রায় হাজার হাজার শিক্ষক রাজ্য সরকারের দুর্নীতির ফলে যে সব শিক্ষকদের চাকরি চলে গেছে, কোনো স্কুলে শিক্ষক নিয়োগ এখন পর্যন্ত হয়নি। তারপর স্কুলের এমনিতে পরিকাঠামো অভাব, পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না, তারপর এই সেনাবাহিনী রাখার ফলেই ছাত্রছাত্রীদের সমস্ত শিক্ষা জীবন থেকে তারা পিছিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর উদ্দেশ্যে আজকের আমাদের এই অভিযান অনুষ্ঠিত হচ্ছে। আপনার নাম? সাবির আলী, এআইডিএসও মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক।